খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শাহাদাত অভ্রের সাথে। অভ্র, ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশের পর সেখানকার শিক্ষার্থীদের অভিব্যক্তি কেমন এবং সবশেষ অন্য কোনো তথ্য আছে কিনা জানাবেন। সাহাব, মূলত হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার, সেহেতু কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই পুরো জায়গাটি আছে এখন কিন্তু হচ্ছে সাধারণ শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও যারা কিনা হচ্ছে প্রার্থী আছে, যারা নানা হল থেকে সদস্য পদে দাঁড়িয়েছে কিংবা হচ্ছে এই ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের কিন্তু হচ্ছে একটি বলা চলে হচ্ছে পদচারণ আমরা লক্ষ্য করেছি এবং ডাকসুর সামনেও কিন্তু আমরা গিয়ে লক্ষ্য করেছি তারা কিন্তু তাদের জায়গা থেকে কুশল বিনিময় থেকে শুরু করে নানা ধরনের আলাপচারিতা তারা চালাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু অনেকেই বলছিলেন যে আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, নামাজের পরে কিন্তু একটি বিশেষ করে কিন্তু নামাজের পর কিন্তু কুশল বিনিময়ের কথা জানিয়েছে এবং তারা বিভিন্ন হলে হলে গিয়ে কিন্তু কুশল বিনিময় করছে প্রার্থীরা। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে একটু আগে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলেছেন যে এটা যেহেতু সামাজিক একটি অবস্থান, সেহেতু কিন্তু হচ্ছে এই ধরনের বিষয়কে প্রচারণার আওতায় মধ্যে রাখছে না তারা। কারণ গতকালকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে যে আগামী হচ্ছে 25 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের প্রচারণা করতে পারবে না কোনো প্রার্থী। সেই জায়গা থেকে কেউ যদি হচ্ছে এখন সামাজিক কোনো জায়গায় গিয়ে কথা বলে, সেটিকে প্রচারণার আওতায় রাখা হবে না বলে জানিয়েছেন। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে রাতে কিন্তু হচ্ছে প্রার্থীদের যারা কিনা যোগ্য প্রার্থী এবং বৈধ প্রার্থী, তাদের কিন্তু হচ্ছে একটি তালিকা দিয়েছিল। সেই তালিকাটি হচ্ছে 462 জন। সেই তালিকার মধ্যে কিন্তু অনেকেই বাদ পড়েছে, বিশেষ করে 509 জন যে ফর্ম তুলেছিল সেখান থেকে কিন্তু হচ্ছে এই যে 48 জনের মতো যারা বাদ পড়েছে বা হচ্ছে তার বেশি বাদ পড়েছে, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে বলাই চলে যে তারা কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে। এখানে এসে কিন্তু তারা কথা বলেছেন এবং পরবর্তীতে তারা কিন্তু এই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকেই একটি ফর্ম নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে যে পূর্ণ বিবেচনা করা হয় যেন কোনোভাবেই তাদের যে অধিকার, সেই অধিকার থেকে কোনো বৈধ ব্যক্তি যেন কোনোভাবেই এই নির্বাচন থেকে বাদ না পড়ে। সেই জন্য কিন্তু হচ্ছে তারা এই ফর্ম নিয়েছে এবং ফর্ম গ্রহণ করে কিন্তু হচ্ছে লিখে জমা দিয়েছে। নানা জায়গায় কিন্তু ত্রুটিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। তিনি কিন্তু জানিয়েছেন যে বিভিন্ন ফর্ম নাম্বার এবং বিশেষ করে 7টি বিষয়ের কথা তারা উল্লেখ করেছে। 7টি বিষয়ের দিক তারা হচ্ছে খেয়াল রেখেই মূলত এই যে তাদের কোন ব্যক্তি যোগ্য ও কোন ব্যক্তি হচ্ছে বৈধ আর কোন ব্যক্তি অবৈধ এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, সেটি কিন্তু হচ্ছে তারা নির্ণয় করেছেন। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই 7 বিষয়ের উপরে ভিত্তি করেই অনেকেই বাদ পড়েছে। সেই বাদ পড়েছে যারা, তারা কিন্তু আবার আপিল করতে পারবে। পুনরায় কিন্তু সেটি বিবেচনা করে আগামী 2 দিন মানে 24 তারিখে কিন্তু নতুন করে ফল ঘোষণা করা হবে, কারা যোগ্য প্রার্থী হিসেবে বা কারা বৈধ প্রার্থী হিসেবে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই ছিল আমার কাছে এই ডাকসু নির্বাচন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাহাব।